তলে তলে দেশ বিক্রি করবে, দেশের দলিল ইন্ডিয়ার কাছে বিক্রি করছে একবার, চীনের কাছে বিক্রি করছে একবার, হেরা হেরা আবার কে কে কত অংশ নেবে বাড়াবাড়ি করতেছে, কিন্তু দখল কিন্তু আমরা ছাড়ি না। ঠিক কিনা জোরে বলেন? বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে বাংলাদেশ আমাদের, দলের দরকার নাই, দখলে আমরা আছি ব্যাস। আর দলিল ইতিহাস ঘাটবেন, গায়ের জোরে কথা বলবো না, ইতিহাস ঘাটলে সমস্ত ইতিহাস সমস্ত ভূতত্ত্ব প্রমাণ দেয় যে এই বাংলাদেশ ইসলামের। কথা ঠিক কিনা জোরে বলেন? এই দেশে যদি কেউ থাকতে চায় ইসলামের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। কথা ঠিক না? ওরা মনে করে আমাদেরকে এই দেশে ভাড়াটে বানায় ফেলবে। আমরা তো আল্লাহ মালিক বানাইছেন, তারা ভাড়াটে কেমনে বানাবে? বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান এই বাংলাদেশের মালিক। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? কে এই দেশে থাকবে, কে থাকবে না, কে ভাড়াটিয়া, কাকে ফ্রি থাকতে দিব, কার ভাড়া কমাবো, কার ভাড়া বাড়াবো, কাকে বিনা নোটিশে উঠাই দেব, কাকে মালপত্র সহবিদায় করবো, কার মালপত্র তলা মেরে রেখে দিব, এই চিন্তা এই সিদ্ধান্ত শুধুমাত্র বাংলাদেশের মুসলমানদের। ঠিক কিনা জোরে বলে? ইসলামকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। আপনার নেতারে গালি দিলে আপনি রামদাদে কোপায় ফেলেন, হ্যাঁ, আপনার নেত্রীকে গালি দিলে আপনি ওই কি করেন, হুঁশ থাকে না। আল্লাহ রাসূলকে গালি দিলে আপনি ঘুমায় থাকেন। আপনার ইমান কতটুকু আছে বা আছে বা না এটা আপনি নিজেই মাপেন। কিন্তু দেখবেন আসল লড়াই যখন হবে, যে খেলা হবে, খেলা যখন হবে দেখবেন যে সব আপনার চেনা জানা পোলাপান যাদেরকে রুটি খাওয়াইছেন, পুরি খাওয়াইছেন, চা খাওয়াইছেন, টাকা পয়সা দিয়েছেন, ইমাম সাহেবের পিছনে সব জায়গা থাকবে। মহল্লার ইমাম সাহেবের পিছনে সমস্ত তরুণ যুবক অবস্থান নেবে। এটা হচ্ছে বাংলাদেশ। ঠিক কিনা বলেন? বাংলাদেশ সেই দেশ, আগেই বলেছি, আরবের আশপাশে মসজিদ কায়েম হয়, যে দেশ থেকে ইমাম নেওয়া হয় সেই দেশ হচ্ছে বাংলাদেশ। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি, সুপ্ত বারুদ জাতি বোঝেন? মেসের বাক্স আছে না, ভিতরে কাঠি ঘুমায় থাকে না, বারুদ পোলা মানে ঢিলাঢিলি করে, কিন্তু আগুন তো জ্বলে না। জায়গা মতো মারলে ঘষা আগুন জ্বলে। আমাদেরকে নিয়ে ঢিলাঢিলি করতেছে, কিন্তু অত্যাচার বেশি হলে জায়গা মতো অন্তরে এই মানে ঘষা লেগে গেলে একসঙ্গে জ্বলে উঠবো আমরা। এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। পৃথিবীর পত্তলিকদের রাজধানী দিল্লি কম্পমান হবে। পৃথিবীর ইহুদিবাদী শক্তির রাজধানী তেল আবিব কাঁপতে থাকবে। পৃথিবীর নাস্তিকদের রাজধানী মস্কোতে কাঁপন উঠবে। সব দৌড়বে, নামবে, ভাঙচুর হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। পরে খবর দেখবে ওরা বাংলাদেশের अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा एक संगे दिए उठेन अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। दिल्ली के पे उठবে, ওয়াশিংটন के पे उठবে, মস্কো के पे उठবে, তেল আবিব के पे उठবে। বাংলাদেশ হবে ইসলামের সবচাইতে বড় দুর্গ। বাংলাদেশের ইসলামের সৈনিকরা সারা দুনিয়া ইসলামের পতাকা নিয়ে, কালিমার পতাকা নিয়ে, তাওহীদের পতাকা নিয়ে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। দেশ আমাদের, থাকবো আমরা, বাঁচবো আমরা ইসলাম নিয়ে, কালিমার পতাকা নিয়ে, এই সবুজ পতাকা এবং তাওহীদের পতাকা একসঙ্গে নিয়ে বাংলার জমিনে আমরা বেঁচে থাকবো। আমরা
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এই বাংলাদেশকে শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে ফেলেছেন। ইসলাম থেকে এক চুল বাংলাদেশকে সরানোর ক্ষমতা বাংলাদেশের কোন শক্তির কখনো হবে না। বর্তমান বিশ্বে আমেরিকাকে সুপার পাওয়ার বলা হয়, রাশিয়াকে সুপার পাওয়ার বলা হয়, আমাদের পার্শ্ববর্তী চীন জাপানকে সুপার পাওয়ার বলা হয়, ইটালিকে সুপার পাওয়ার বলা হয়, বলা হতে পারে। কিন্তু বাংলার জমিনে সবচাইতে বড় সুপার পাওয়ার হচ্ছে এই বাংলাদেশের ইমানের ভান্ডার। 20 কোটি মুসলমানের অন্তরে 20 কোটি ঘুমন্ত বোমার মতো ইমান ঘুমিয়ে আছে। যখন প্রয়োজন হবে, যখন ডাক আসবে, যখন দরকার হবে, একসঙ্গে বিস্ফোরিত হবে। বাংলাদেশে ইসলামের যে অবস্থা, সারা দুনিয়া মুসলিম দেশগুলো চাইলে আমাদের কাছ থেকে ইসলামের চর্চা, ইসলামের প্রতিষ্ঠা, ইসলামের বিকাশ, ইসলামের বিজয়, ইসলামের বিস্ফোরণ, ইসলামের বিচ্ছুরণ মানুষের অন্তরে অন্তরে কিভাবে ঘটাতে হয়, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা আলেমদের কাছ থেকে তাদের শিখতে হবে। ঠিক কিনা জোরে বলে? চরম ভাবে ইসলাম ও মুসলমানদেরকে এখানে বেইনসাফি করে দমন করা হয়েছে বাংলার জমিনে। এদেশের মানুষ যারা মুসলমান, তাদের চিন্তা চেতনা অনুভূতি উপলব্ধিতে ইসলাম মিশে আছে। সেই ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে বৈশাখী মেলার মতো হিন্দুয়ানি কালচার শেখানো হয়। ঠিক কিনা জোরে বলেন? ইসলামের বাতি, আল্লাহর বাতি ফু দিয়া নিভাই দিতে, কিন্তু আল্লাহ তো চান তার বাতি পরিপূর্ণরূপে জ্বালাইতে। কার চাওয়া বাস্তব হবে? কলাউকারী হাল কাফিরুন, এতে কাফেররা মনে কষ্ট পেলে আমাদের কিছু করার নেই। কাফেরদের ভালো লাগবে না, তাদের দ্বিধা সংকোচ আপত্তি করবে টেলিভিশনে বসে, আর কিছু করতে পারবে না। চারিদিকে দুশ্মন, ভেগোনা ভেগোনা মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের কাজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। কার দান? কার দান? আমেরিকা দান করেছে, ইন্ডিয়া দান করেছে, কে দান করেছেন? বাংলাদেশ খোদার দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده। আজকের এই মাহফিল নাথের পেটুয়া শামসুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল। করোনা মহামারী হইতে মুক্তির লক্ষ্যে এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মেহমান বৃন্দ, ওলামায়ে কেরাম, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, দেশ প্রেমিক, দিন প্রেমিক, সত্য সুন্দর মানবতার পক্ষের ছাত্র যুব তৌহিদি জনতা,
পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, আমার হৃদয়ের গভীর থেকে এবং এই মাহফিল কর্তৃপক্ষের তরফ থেকে অভিনন্দন গ্রহণ করুন। আজকের এই মাহফিলে আমরা যে আসতে পেরেছি এজন্য দিল থেকে বলবো আলহামদুলিল্লাহ। প্রতি রমজানে আমরা দোয়া করি, হে আল্লাহ আরেক রমজান পর্যন্ত হায়াত তৈয়বা দান করেন, আবার যেন রমজান পাই, আবার যেন ইবাদত করতে পারি, আবার যেন রহমত মাগফিরাত নাজাত লাভ করতে পারি। তো হায়াতটা তো আল্লাহর দেওয়া। আজকের মাহফিলে আসা পর্যন্ত আমরা যারা হায়াত পেয়েছি এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবো, হায়াত পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। হায়াত পেলেও শারীরিকভাবে এই মাহফিলে উপস্থিত হওয়ার মতো সুস্থ থাকা তো প্রয়োজন। অনেকে তো আসতে পারেন নাই, রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিকটা দিয়েছেন, সেই পরিমাণ সুস্থতা দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। হায়াতে আছেন, সুস্থ আছেন, পারিপার্শ্বিক কারণ, পারিবারিক কারণ, পেরেশানি, ব্যস্ততা, কোনো সমস্যা, ডর, ভয়, সংকট, ভীতি, নানামুখী কারণে অনেকে আসতে পারেন নাই। আমরা এইসব কারণে শিকার না হয়ে আসার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কোনো সমস্যাই ছিল না, এমনি আসেন নাই, এরকম আছেন না? আমরা তাদের মতো না, রাব্বুল আলামিন তার সিলেক্টেড প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসেনও নাই মাহফিলের পক্ষের মানুষও না, দিনকে ভালোবাসেন না, মুসলমান পিতার নামে দাদার নামে দলিল পত্রের স্বাক্ষরে আসলে ইসলামকে গ্রহণ করেন নাই ভালোভাবে, এরকম লোক আছে না? আমরা তাদের মতো না, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। একটা মাহফিলে আসতে পেরেছি এই জন্যে, হায়াতের জন্য, সুস্থতার জন্য, তৌফিক হওয়ার জন্য এত আলহামদুলিল্লাহ বলতেছি কেন? মাহফিল এমন কি বিরাট কিছু পাই গেছি? মাহফিল এমনই, এটা বিরাট কিছু, ঠিক কিনা বলেন? মাহফিল এমন, এই মাহফিলটা বাংলাদেশের জমিনে হইতে 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 বাংলাদেশের জমিন থেকে যাত্রা, হাউজি, নাচ, গান উঠে গেছে। 20 বছর 30 বছর আগে হতো মাঠগুলিতে যাত্রা প্যান্ডেল দেখতেন, হ্যাঁ, রাত 12টা পর্যন্ত কিছু প্রোগ্রাম, 12টার পরে জোয়া হাউজি। এটা কি ভাঙ্গিয়া কে উঠেছে? আপনি আলো জ্বালান, আপনি অন্ধকারকে লাঠি বেড়া করার দরকার নেই, অন্ধকারকে লাঠি দিয়ে বাইরানো, আলোটা জ্বালান, অন্ধকার দূর হবে। ওলামায়ে কেরাম আপনাদের সাহায্য নিয়ে আপনারা মাহফিলে চাঁদা দেন, মাহফিল করার জন্য দেন, মাহফিলে আইসা আবার মাদ্রাসাকে দেন, আপনাদের সহযোগিতা নিয়ে মাহফিল গুলো জারি রেখেছেন সারা বাংলার জমিনে। প্রত্যেকটা ধান খেতে, প্রত্যেকটা খেলার মাঠে, প্রত্যেকটা ময়দানে, প্রত্যেকটা চৌরাস্তায়, প্রত্যেকটা মহল্লায়, গলিতে, রাস্তার উপর এই মাহফিলের কারণে বাংলাদেশ ইসলামময় হয়ে উঠছে, ঠিক কিনা? এই জন্য একটা মহা কাজে আমরা এসেছি, বলি আলহামদুলিল্লাহ। নাস্তিক বুদ্ধিজীবীরা মনে করেন, কি মনে করেন বলবো? তারা মনে করেন বাংলাদেশের মাহফিলগুলিতে হাজারো লক্ষ মানুষ গড়ে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা সময় দেয়, এই আসরের পরে এসে বসে রাত 12টায় বিদায় হয়। এতগুলি মানুষের এতগুলি ঘন্টা কর্ম ঘন্টা হিসেবে ধরলে কত কর্ম ঘন্টা লস হইল এটা তারা হিসাব করে। এতগুলি জনগোষ্ঠী যদি এই 12 ঘন্টা কাজ করতো খেতে বা গার্মেন্টে বা দোকানদারি, তাহলে তো বাংলাদেশের অর্থনীতির অনেক ফায়দা হইতো।
যেমন একদিনের হরতাল হইলে, হরতাল তো আমরা ভুলে গেছি, হরতাল বহুদিন ধরে হয় না। একদিনের হরতাল হইলে একটা হিসাব আসে, একদিনের হরতালে বাংলাদেশে এই ক্ষতি হয়েছে, গাড়ির টাকা খুলে না, দোকানপাট ঘুরে না, দোকানপাট খুলে না, আছে না? এই যখন সব দোকানপাট বন্ধ, কারখানা বন্ধ, গাড়ির চাকা বন্ধ, তখন মানুষের কর্ম দিবস বন্ধ, কর্মঘণ্টা কর্মদিবস বন্ধ হলে বিরাট ক্ষতি হয়। তারা এভাবে চিন্তা করে। লস প্রজেক্ট। আমরা চিন্তা করি যত কাজ করি কিছু রিজিক অর্জন করে খায়া বাচ্চা থাকার জন্য, আর খায়া বাচ্চা থাকি আরেকবার রিজিক অর্জনের জন্য নয়, আল্লাহর জন্য। ঠিক কিনা জানা বলেন? একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা হাঁস মুরগি খায় কেন? না খেলে তো মরে যাবে, খিদা লাগে, খায়, বাঁচার জন্য খায় না। সে বাঁচে কেন বলেন তো? তার কাজ কি? তার বাঁচার দরকারটা কি? তার ডিউটি বা পেশা কি? বেঁচে থাকে আরেকবার খাওয়ার জন্য, খায় বেঁচে থাকার জন্য, জীবন ধারণ করার জন্য, জীবন ধারণ করে আরো খাওয়ার জন্য। সারা জীবনে খাওয়া ছাড়া তার অন্য কোনো কাজ নাই, আল্লাহ এখন কাজ দেন নাই। ঠিক না বলেন? মানুষ যদি এমন হয়ে যায় যে উপার্জন করে, কামাই করে, খায় বাঁচার জন্য, আর বাচ্চা থেকে আরো বেশি উপার্জন করার জন্য, তার মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকে? আল্লাহ কিন্তু বাস্তবতা এই যে দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। গোটা বিশ্বজগতের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। এই যে একটা মূল মন্ত্র, মূল কথা, হ্যাঁ, এটা হচ্ছে ইসলামের কথা। ইসলামের এই কথাটা হচ্ছে বড় বিজ্ঞানসম্মত কথা, বড় মানুষের জীবনের বাস্তব কথা। পৃথিবীর অন্য কোনো ধর্মে, অন্য কোনো পন্থায়, অন্য কোনো ইজমে, অন্য কোনো মতবাদে নাই। তারা ভোগবাদী, খায় বাঁচার জন্য, বাঁচে খাওয়ার জন্য গরুর মতো। আমরা মানুষের মতো খাই বাঁচার জন্য, বাঁচি কেন আল্লাহ পাক বলেছেন, নবী শিখাইছেন, এই জন্য মানুষের জীবন দেওয়া হয়েছে। মানুষ এই কাজগুলি করবে, যেহেতু করবে, দুনিয়াতে থেকে পাঠানো হয়েছে, বেঁচে যেহেতু থাকতে হবে, কাজেই সে কিছু উপকরণ অর্জন করবে, কিন্তু উপকরণ অর্জনের পিছনে সারা জীবন ছেড়ে দিবে না। ঠিক না? তাহলে নাস্তিকদের চিন্তাটা কোন দৃষ্টিকোণ থেকে আসছে, আমাদেরটা কোন দৃষ্টিকোণ থেকে আসছে? এটা পার্থক্য আছে না? এই যে পার্থক্যটা, এটা বুঝতে হবে। এটাই হচ্ছে দিন এবং বদ্দিনের মধ্যে পার্থক্য, ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য, বুদ্ধিমান এবং বোকাদের মধ্যে পার্থক্য। আপনারাই বলেন বুদ্ধিমান কারা? আমরা না? আমরা না? আমরা মনে করি অন্য সমস্ত সময়ের চেয়ে মসজিদে যতক্ষণ বসে থাকি, মাদ্রাসায় যতক্ষণ বসে থাকি, মাহফিলে যতক্ষণ বসে থাকি, এটা হচ্ছে আমাদের লাভের সময়, লাভের সময়। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ওরা মনে করছে লস, আমরা মনে করছি লাভ। এই যে আকাশ পাতাল, আধার এবং আলোর মতো, দিন এবং রাতের মতো পার্থক্য আমাদের চিন্তার, দর্শনের, সেই এই পার্থক্যটা কিভাবে মিলবে বলেন? আমরা তো পার্থক্য থেকেই যাবে, তারা তাদের মধ্যে থাকবে, আমরা আমার মধ্যে থাকবো, আমরা তাদেরকে দাওয়াত দিব আসেন, কিন্তু কখনোই আমাদের মধ্যে আধার আর অন্ধ এই আলো একসঙ্গে মিলে না, এটা মিলবে না, সবকিছু বিপরীত। কথা ঠিক? আমরা যে বুদ্ধিমান এর প্রমাণ বলবো। এক মিনিটে একটা কিচ্ছা বলি। নদীর উপরে এক বিরাট বুদ্ধিজীবী মানুষ, পণ্ডিত, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, উনি নৌকায় উঠেছেন, নদীতে যাচ্ছেন কোথাও। সুন্দর পরিবেশ, বিকাল বেলা, ফুরফুরে হাওয়া, আকাশ পরিচ্ছন্ন, পাখি উঠছে, ভালো একটা পরিবেশ। কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী পাঠকদের জন্য ভালো। তিনি গভীর মনোযোগ দিয়ে মোটা মোটা বই বেগে আছে, কিছু পড়তেছেন। আর মাঝি, বৃদ্ধ মাঝি, বুড়ো মানুষ, ক্ষুধার্ত, হ্যাঁ, জীর্ণ শীর্ণ গা এরকম মানুষ, এবং তিনি নিরক্ষর বলবো, অক্ষর জ্ঞান নাই, মূর্খ বলবো না, কারণ পড়াশোনা না করলে মানুষ মূর্খ হয় না, অনেক পড়াশোনা করে মানুষ মূর্খ থাকে। ঠিক না? একটা রিক্সাওয়ালাকে পালিয়ে বলে না বেটা মূর্খ, মূর্খ বলবেন না, জ্ঞান দেখবেন আপনার চেয়ে বেশি থাকতে পারে, বাস্তব জ্ঞান। ঠিক না? তো এই যে একজন অশিক্ষিত বলতে পারেন, অশিক্ষিত, শিক্ষা নেয় নাই এই মাঝি। তো মাঝি বললো যে
পণ্ডিত মশাই অথবা স্যার আপনি কি পড়েন? মানুষ তো নৌকায় ওইটা তামসা দেখে, হ্যাঁ আপনি কি পড়েন? শুধু পড়তেছেন। পণ্ডিত বলল, অনেকটা অবহেলা করে তাচ্ছিল্য করে মাঝিকে বললো, আরে বেটা তুই কি বুঝবি আমি কি পড়ি, তুই তো মূর্খ। সে জ্ঞানের গৌরব দেখালো। কিছুক্ষণ পর এই কথা বলে তার হয় নাই, তৃপ্তি হয় নাই। সে মাঝিকে আরো বেশি ইনসাল্ট করতে চাইলো। মাঝিকে বললো, এই মাঝি কতদিন ধরে নৌকা চালাও? ছোটবেলা থেকে চালাই, বাবার সঙ্গে থাকতাম, এখন নিজে চালাই। আমার দাদাও চালাইতো, বাবাও চালাইতো। আচ্ছা এতদিন ধরে তিনি পুরুষ নৌকা চালাও, বলো তো নদীর মধ্যে জোয়ার আর ভাটা কেন হয়? জোয়ার ভাটা হয় না? নদীর পানি বাড়ে আবার কমে, কেন হয়? মাঝি বলল যে জোয়ার ভাটা যে হয় এটা আমি ভালো করে জানি, জোয়ারে এবং ভাটায় নৌকা কিভাবে চালাইতে হয় সেটাও ভালো করে পারি, কিন্তু জোয়ার এবং ভাটা কোন কারণে হয় এটা তো আমি জানি না, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানা নাই। পণ্ডিত বললেন যে তুমি সারা জীবন 14 গোষ্ঠী তোমার নৌকা দিয়া পানির উপর কাটলো, অথচ পানির জোয়ার ভাটা কেন হয় মিয়া এটা জানো না? তোমার তো 16 আনা জীবনের 4 আনা জীবনেই মাটি, 4 আনা জীবনেই ব্যর্থ মাটি। মাঝি বেচারা খুবই লজ্জিত হলো, লজ্জায় কুকড়ে গেল, সে আর কথা বলে না। তারপর আরেকটু সামনে গিয়ে বলে, মাঝি বলো তো আকাশে চাঁদটা ছোট থাকে, আস্তে 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 বড় হয়, মাসের শেষে গিয়ে আবার ছোট হয়ে যায়, আরবি মাস, চাঁদটা বাড়ে কমে কেন? এটা তো যারা আমরা দেখি কিন্তু কারণ তো জানি না। এত সাধারণ জ্ঞান তোমার নাই, পড়াশোনা তো করো নাই, কেমনে জানবা? তোমার তো জীবনের 8 আনাই মাটি, 16 আনার 8 আনাই কি মাটি। এরকম আরেকটা প্রশ্ন করলো আবার আরেক জায়গায় গিয়া, মাঝি জবাব দিতে পারলো না, বললো হ্যাঁ মাঝি তোমার তো জীবনের 12 আনাই মাটি। 12 আনাই কি? কথাটা বুঝতেছেন নি আমার গল্পটা? আরেকটা প্রশ্ন সে চিন্তা করতেছে, আবার প্রশ্ন জিজ্ঞেস করবে, মাঝি উত্তর দিতে না পারলে কি বলবে? আমরা 16 আনা জীবনেই মাটি, তোমার জীবনটা পুরাটাই মাটি বলবে না? বাকি 4 আনার জন্য সে রেডি হইতেছে কি প্রশ্ন করবে। এই চিন্তা করতে করতে হঠাৎ আকাশের রং চেঞ্জ হয়ে গেছে, বাতাস, ঝঞ্ঝা, ঝোড়ো হাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি, তারপর তুফান, উত্তাল ঢেউ, অন্ধকারাচ্ছন্ন চারিদিক, নৌকা ডুবে ডুবে অবস্থা। তুফান যখন আসে নদীর মধ্যে অনেক সময় অনেক আগে টের পাওয়া যায়, অনেক সময় হঠাৎ করে 2-4 মিনিটের মধ্যে শুরু হয়ে যায়। বৈশাখ মাসে এরকম হয় না? ঝড়ের সময় এই হঠাৎ ঝড়, এমন অবস্থা যে বুঝতে বুঝতে অবস্থা কাহিল। তখন এই ভদ্রলোক কি করবে, কান্নাকাটি শুরু করছে, বইটাই ফেলায়। তখন বললো, মাঝি ভাই কি বুঝতেছেন অবস্থা? মাঝি বলে, না অবস্থা তো বেগতিক, ভালো মনে হচ্ছে না, নৌকা তো টিকাইতে পারবো না, নৌকা তো ডুবে যাবে মনে হয়, নৌকা তো ডুবে যাবে মনে হয়, তাহলে কি করা? মাঝি বললো, এই স্যার আপনি সাঁতার জানেননি? স্যার আপনি সাঁতার জানেননি? সে বললো, না সাঁতার তো জানি না, সাঁতার তো শেখা হয় নাই। মাঝি কি বলবে? সে আস্তে আস্তে বললো, আপনার তো 16 আনাই মাটি, আপনার তো জীবনটা 16 আনাই মাটি। মাঝি কিন্তু একবারই 16 আনা মাটি করে দিল, ঠিক আছে? তো এই প্রচলিত বুদ্ধিমানরা আমাদেরকে মাঝির মতো বেকল মনে করে, আর এই শিখায় সেই শিখায়, পত্রিকায় আর্টিকেল, হ্যাঁ টক শোতে কত জ্ঞান দেয়। বাংলাদেশের সাধারণ মানুষ মুসলমান দেখে কত জ্ঞান দেয়, আমাদেরকে মূর্খ মনে করে, কিন্তু আমরা ছেড়ে বাস্তব জ্ঞান আল্লাহ দিয়েছেন। আর সাঁতার যে আমরা জানি এটা জানা, এই গায়ে বাতাস লাগিয়ে নৌকাতে ঘোরার সময় তো থাকবে না, দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হবে, তুফান হবে, দুনিয়াতে হোক আখেরাতে হোক এই পরিস্থিতি সামনে আসতেছে। তখন আল্লাহর রহমতে আমরা নৌকা থেকে লাফ দিয়ে নৌকা ডুবে গেল, আল্লাহ সেখানে সাঁতার কেটে আমরা তীর পর্যন্ত যাওয়ার আশা রাখি, তাদের সেই আশা নাই, তাদের 16 আনাই মাটি, ঠিক কিনা বলেন? এই যে বললাম তারা আমাদেরকে বোকা মনে করে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বাস্তব জ্ঞান। এর অর্থ কি? এর অর্থ হলো বাস্তব জ্ঞান তো সেটাই, একটা মানুষ চিন্তা করবে আমি ছিলাম না, কোত্থেকে আসলাম, এই জায়গাটা কি, দুনিয়াটা কেমন, এই দুনিয়া
কতদিন থাকবো, আরো কোথাও যেতে হবে কিনা, যদি যেতে হয় সেই জায়গাটা কেমন, আর সেই জায়গার সঙ্গে এই জায়গার কি সম্পর্ক। এটা হচ্ছে মানুষের জীবনের বাস্তব প্রশ্ন। বাস্তব প্রশ্নের উত্তর যে জানে সে বাস্তব জ্ঞানী। আর এই বাস্তব প্রশ্নগুলোর, মৌলিক প্রশ্নগুলোর জবাব একমাত্র মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ জানতেন না। আল্লাহ জানাইছেন, তিনি আমাদেরকে জানায় গেছেন, উলামায়ে কেরাম জনগণকে এখনো জানাচ্ছেন। এই মানব জীবনের মৌলিক 5টি জিজ্ঞাসা যে ছিল, এটাই মানুষ জানতো না। প্রশ্ন আউট করেছেন আল্লাহ নবী, জবাবও দিয়ে গেছেন আল্লাহ নবী। সেই বিষয়ে বয়ান করলে আমার সংগীতা শুনতে পারবেন না, 4-5 ঘন্টা কথা বলতে হবে। বুঝতে পেরেছেন? এই হলো আসল ঘটনা। তাবৎ দুনিয়া জ্ঞানী, বিজ্ঞানী, লেখক, কবি, সাহিত্যিক, সমরবিদ, রাষ্ট্রনায়ক, ইতিহাসবিদ, ভূতত্ত্ববিদ, যত জ্ঞানী গুণী লোক আছে, তারা সমস্ত জীবন ধরে মানুষের জীবনের মৌলিক 5টি যে প্রয়োজন সেটি মেটানোর চেষ্টা করেছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। মানুষ কি খাবে, মানুষ কই থাকবে, মানুষের চিকিৎসা কেমনে হবে, এইগুলি। এর বাইরে চিন্তা মানব জীবনের মৌলিক প্রশ্ন তারা জানতোই না, আল্লাহ রাসূল শিখাইছেন। কাজে আমরা আল্লাহর রহমতে জ্ঞানী মানুষ, আসল জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর রহমতে সাঁতার জানা মানুষ। আমরা আখিরাতে আল্লাহ তরায় নেবেন, দুনিয়াতেও আমাদেরকে আল্লাহ তরায় নেবেন ইনশাআল্লাহ। কথা ঠিক? এই যে এখানে পড়লাম যে করোনা হইতে মুক্তির লক্ষ্যে, করোনা মহামারী হইতে মুক্তির লক্ষ্যে লোকজনকে একত্রিত করা হয়েছে। হাস্যকর না কথাটা? মনে হয়? মনে হয়নি? করোনা থেকে বাঁচার লক্ষ্যে আবার মানুষকে কাজে এনে বসানো হয়েছে 1 মাঠের মধ্যে 1 লক্ষ মানুষ। কেমন হলো বিষয়টা? করোনা থেকে বাঁচার লক্ষ্যে তো 3 ফুট দূরে থাকে, মাস্ক পরে থাকে, বাড়ি থেকে বের হয় না। এখানে লেখা হয়েছে যে করোনা থেকে, করোনা মহামারী হইতে মুক্তির লক্ষ্যে বোঝানো হয়েছে দোয়া করা আল্লাহর কাছে। দোয়া তো ঘরে বসে করতে পারতেন, কিন্তু আসল কথাটা দেখেন, এই কথাটার অর্থ তারা বুঝবে না। আসল কথাটা কি দেখেন, এই আমরাই যারা এখানে আসছি, আমরা হাটে, বাজারে, মার্কেটে, দোকানে, যানবাহনে, রিক্সায়, টেম্পোতে, ভ্যান গাড়িতে যখন বসি, রাস্তা যখন চলি, আরেক বেটার কাছ থেকে দূরে থাকি, মনে হয় এই লোকটার করোনা থাকতে পারে, আমি তো তারা চিনি না। মনে হয়নি? একটু একবারের সাথে গায়ের মধ্যে ডুস খাইলে মনে করি যে হা রাত্রেবেলা কাশি উঠতে মনে হয় ও ধরছে মনে আবার। এই আমরাই এখানে একজনের ঘরের উপর একজন চাপাচাপি, জাতাজাতি, ঠেলাঠেলি বসে আছি না? আপনার চারপাশে কি আপনার সন্তান এবং ভাই যে এক বাড়ি থেকে আসছেন, চিনেন? এরকম তো না। এই যে বসেছেন, করোনা চিন্তা তো কারো মাথায় নেই। এই যে না, এতে প্রমাণিত হয় বাংলাদেশের মুসলমানরা জীবনের চাইতে ইসলামকে মহব্বত করে। ঠিক কিনা জোরে বলেন? জীবনকে মহব্বত করা এখন সবচেয়ে বড় পরীক্ষাই হচ্ছে করোনা। করোনার কারণে এই বড় লোকরা বের হয় না, রাষ্ট্রপ্রধানরা ভিডিওতে কথা বলে, সাক্ষাৎ করে না, হাত মিলায় না, হাতে মোজা লাগায় রাখে, নাকের মধ্যে ভর্তি বান্ধে মিস্টার ট্রাম্প কথা বলে। ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার চিত্র চেঞ্জ হয়ে গেছে। সেই অবস্থার মধ্যে, সেই করোনার মধ্যে আমরা আসছি ইসলামকে ভালোবেসে। করোনা কথা মাথায়ও নাই। এতে বোঝা যায় যে কোনো পরিস্থিতি, যে কোনো প্রয়োজন, যে কোনো মৃত্যুর ভয়ের চেয়ে বেশি আমরা বেশি মহব্বত করি ইসলাম। আর এই জন্যই এখন মিলান, এই জন্যই রব্বুল আলামিন এই বাংলাদেশে করোনা থেকে যথেষ্ট ভালো রেখেছেন। ঢাকার বস্তির সব মানুষ মারা যাওয়ার কথা, আপনারা সব অর্ধেক মানুষ রাস্তায় মরে পড়ে থাকার কথা ছিল। এই কথাগুলি বলা হয় না আগে? বাংলাদেশে প্রতিরোধ ব্যবস্থা এত দুর্বল, মানুষ এত বেকল, মানুষ এত অসচেতন যে রাস্তাঘাটে লাশ পড়ে থাকবে, ধরার লোক থাকবে না। করোনা এই অবস্থা বাংলাদেশে হবে। যে পরিস্থিতি, যে অপরিচ্ছন্নতা, যে অব্যবস্থাপনা, যে অসতর্কতা বাংলাদেশে আছে, এরকম কি হয়েছে? আর হবেও না ইনশাআল্লাহ। কেন হবে? কেন হবে? এই বাংলাদেশে তো আউলিয়া কেরামের কবরে ভরা। এই বাংলাদেশ তো শহীদদের রক্ত ঝরেছে এই বাংলাদেশের মাটির প্রত্যেকটা লেয়ারে, প্রত্যেকটা পরতে। এই বাংলাদেশে এখনো জিন্দা আউলিরা সারা রাত জেগে গ্রামে গঞ্জে আল্লাহর কাছে মোনাজাত করে চোখের পানি ফেলে তাহাজ্জুদের নামাজ আদায় করেন।
এই বাংলাদেশে একটু দূরে দূরে মসজিদ, একটু পরে পরে মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামা, লক্ষ লক্ষ হাফেজ। আরব দেশের পাশের দেশগুলোতে মসজিদ নির্মিত হয়, কাতারে হয়, কুয়েতে হয়, আরব আমিরাতে হয়, দুবাই হয়, জর্দান হয়, বাংলাদেশ থেকে ইমাম নেওয়া হয়। পবিত্র হজের পর বিশ্ব মুসলিম উম্মার সবচাইতে বড় জমায়েত তাবলীগের ইজতেমা বাংলার জমিনে অনুষ্ঠিত হয়। এই বাংলাদেশের শহর রাজধানী ঢাকাকে সিটি অফ মস্ক বা মসজিদের শহর নামে সারা দুনিয়ার কাছে পরিচয় দেওয়া হয়। এই বাংলাদেশের হাইকোর্ট, এই বাংলাদেশের জজ কোর্ট, এই বাংলাদেশের বঙ্গভবন, এই বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদুল্লাহ হলের উপরে মসজিদের ডিজাইন গম্বুজ লাগানো আছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুসলমানের দেশ, এটা হচ্ছে ইমানের দেশ, এটা হচ্ছে আল্লাহর রাসূলের প্রিয় দেশ। এটা হচ্ছে এমন এক দেশ যে দেশকে রব্বুল আলামিন শুধুমাত্র ইসলামের জন্য কবুল করেছেন এবং অদূর ভবিষ্যতে ইসলামের সবচাইতে বড় ঘাঁটি বা দুর্গ হিসেবে এই দেশকে আল্লাহ পাক নিজের হাতে গড়ে তুলছেন, ঠিক কিনা জোরে বলেন? বলবেন যে খান সাহেব, কবি সাহেব, আল্লাহ নিজের হাতে গড়ে তুলছেন কিভাবে? চিন্তা করেন, আরবের পাশের দেশ আমরা, ইসলাম পাইলেন কেমনে? নবীজির 100 বছর পরে আমরা না 1500 বছর পরে ইসলাম পাইলেন কেমনে? আমাদের চতুর্দিকে কোন মুসলিম দেশ আছে বর্ডার, ইসলাম পাইলেন কেমনে? চতুর্দিকে যে হিন্দু রাষ্ট্র আছে, অমুসলিম রাষ্ট্র ভারত, সেখানে তো 700-800 বছর মুসলমানদের শাসন চলেছে, মুঘলদের আগে পাঠানদের। কই সেখানে তো মুসলমানের সংখ্যা বাইরে গেল না, বাংলাদেশে বাইরে গেল কেন? তিন দিকে মুসলিম দেশ, একদিকে উত্তাল সাগর, এর মধ্যে জায়গা হয় না মুসলমানরা হাঁটার বসার। এই অবস্থা বাংলাদেশ। এটা এমনি হয়েছে নাকি? ইমানে তো সহজ। আমাদের নবীজির চাচা কি ঈমান পাইছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঈমান পাইছেন? নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান পাইছে? আমরা পাইলাম কিভাবে? নাই মেহনত, নাই কোনো পরিশ্রম, না খাইলাম মায়ের, না বাড়ি গোছায় যাইতে হলো সাহাবীদের মতো মদিনায়, অথচ ইসলাম, ফ্রি ইসলাম পাইছে কিনা বলেন? আল্লাহ পাক দিয়েছেন। এই যে বললাম বাংলাদেশকে ইসলামের দুর্গ বানাবেন, কথা ঠিক কিনা? হাত তোলেন, কথা বুঝে হাত তোলেন, না বুঝে হাত তোলেন না, জোর করবো না হাত তোলার জন্য। ভিতর থেকে যদি আপনার সম্মতি আসে কথাগুলো ঠিক, তাহলে হাত তুলে দেখান। এই বাংলাদেশকে শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে ফেলেছেন। ইসলাম থেকে এক চুল বাংলাদেশকে সরানোর ক্ষমতা বাংলাদেশের কোন শক্তির কখনো হবে না, কথা ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার বুকে আছে? কার কার বুকে আছে? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই আতঙ্কে দিল্লি কাঁপতে থাকে, চীন কাঁপতে থাকে, আমেরিকা কাঁপতে থাকে, ওয়াশিংটন কাঁপতে থাকে, তেল আবিব কাঁপতে থাকে, মস্কো কাঁপতে থাকে, সারা দুনিয়া কাঁপতে থাকে। বাংলাদেশের ইমানের আগুন তো বাংলাদেশ পর্যন্ত থাকবে না, দিক দিগন্তে ছড়িয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? বর্তমান বিশ্বে আমেরিকাকে সুপার পাওয়ার বলা হয়, রাশিয়াকে সুপার পাওয়ার বলা হয়, আমাদের পার্শ্ববর্তী চীন জাপানকে সুপার পাওয়ার বলা হয়, ইতালিকে সুপার পাওয়ার বলা হয়, বলা হতে পারে। কিন্তু বাংলার জমিনে সবচাইতে বড় সুপার পাওয়ার হচ্ছে এই বাংলাদেশের ইমানের ভান্ডার। 20 কোটি মুসলমানের অন্তরে 20 কোটি ঘুমন্ত বোমার মতো ইমান ঘুমিয়ে আছে। যখন প্রয়োজন হবে, যখন ডাক আসবে, যখন দরকার হবে, একসঙ্গে বিস্ফোরিত হবে। ওরা চেষ্টা কম করে নাই। 50 বছর হয়ে যাচ্ছে বাংলাদেশের, 50তম বছর বয়স চলতেছে। 50টা বছর ধরে কিছু শিশু থাকে না, জন্মের পর পারিবারিক সাংসারিক ধন সম্পত্তির কারণে তার দুশ্মন থাকে। শিশুটাকে আগলে রাখতে হয়, কখন চুরি হয়ে যায়, কখন মাইরা ফেলা ঠিক না, এমনও হয়, ঠিক কিনা বলেন? অনেকের অনেক স্বপ্ন ছিল, একটা শিশুর জন্ম, ছেলে শিশু জন্ম নিছে, যা ঝামেলা হয়ে গেছে, এমন হয়নি? বাংলাদেশের জন্মটা একটা শিশু জন্মের মতো,
9 মাসের প্রসব বেদনায় ভূমিষ্ঠ হয়ে গেল বাংলাদেশ। ঠিক কিনা বলেন? 9 মাসের প্রসব বেদনায় দুনিয়ার চেহারা দেখলো নতুন এক পতাকা, নতুন এক জাতি, নতুন এক বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই শিশুটির জন্ম হওয়ার পর দুনিয়ার অনেকের মাথা গরম হয়ে গেছে। তারা এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি নিয়ে যা ভাবতেছিল সেই সব ভাবনা তছনছ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? জানেন না আমেরিকা এই বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল? কেন ছিল? এখন বলবেন হুজুর রাশিয়া ইন্ডিয়া তো পক্ষে ছিল, তারাও একটা মতলব নিয়ে পক্ষে ছিল। পক্ষে এবং বিপক্ষে যারা কোনো মতলবে ছিল, কারো মতলবই এখানে পূর্ণাঙ্গতা পাবে না, পায় নাই। সবাই হতাশ। শিশুটি বড় হয়ে যে এতে মানে এই চেহারা হবে তারা জানতো না। তারা মনে করেছে পাকিস্তান হয়েছে ভারত থেকে মুসলমানদের রাষ্ট্রের পরিচয়ে, এখান থেকে আলাদা হয়ে গেলে এটা বোধহয় কাফেরের রাষ্ট্র হয়ে যাবে। আরে পাকিস্তান থেকে ইসলাম শিখবো নাকি আমরা? পাকিস্তান কি ইসলামের আইডল? পাকিস্তান আমাদের কাছ থেকে এখন ইসলাম শিখে। বাংলাদেশে ইসলামের যে অবস্থা, সারা দুনিয়ার মুসলিম দেশগুলো চাইলে আমাদের কাছ থেকে ইসলামের চর্চা, ইসলামের প্রতিষ্ঠা, ইসলামের বিকাশ, ইসলামের বিজয়, ইসলামের বিস্ফোরণ, ইসলামের বিচ্ছুরণ মানুষের অন্তরে অন্তরে কিভাবে ঘটাতে হয়, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা আলেমদের কাছ থেকে তাদের শিখতে হবে। ঠিক কিনা জোরে বলে? এই হচ্ছে বাংলাদেশ। চেষ্টা চলেছে সমস্ত মিডিয়া, 100-র মধ্যে 2-3টা বাদ দিতে পারবেন, বাকি সমস্ত মিডিয়া ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের রিপোর্ট, তাদের সংবাদ, তাদের প্রতিবেদন, তাদের টকশো, তাদের সিনেমা, তাদের নাটক, তাদের শিল্পচর্চা, সাহিত্য সব ইসলামের বিরুদ্ধে, প্রকাশ্যে বা গোপনে, সরাসরি বা পেঁচিয়ে কৌশলে। ঠিক কিনা বলেন? নাটক সিনেমা সবচাইতে মন্দ লোক, সবচাইতে খারাপ চরিত্রে মানুষটাকে দাড়ি টুপি দিয়ে আলেমের মতো বানায়। ঠিক কিনা বলেন? লাভ তো হয় নাই, মানুষ তো বুঝে। ঠিক কিনা বলেন? এই বললাম মিডিয়াগুলোর কথা। সমস্ত নাস্তিক মোর্তা যারা জাতীয় পুরস্কার পায়, যাদেরকে স্বাধীনতা পদক দেওয়া হয়, যাদেরকে 21 পদক দেওয়া হয়, বুঝছেন না? তারা কি করে? ইসলামের বিরুদ্ধে লেখে, বলে। তাদের কবিতা, তাদের ছড়া, তাদের গল্প, তাদের উপন্যাস, তাদের বইমেলা, তাদের সবকিছু ইসলামের বিরুদ্ধে। ঠিক কিনা যারা বলেন? তারা 21 পদক পায়, স্বাধীনতা পদক পায়। পবিত্র কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ কাব্যানুবাদ করার কারণে আমাকে এই পদক দেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে চমৎকার চমৎকার উচ্চ মার্গের সঙ্গীত একের পর এক উপহার দেওয়ার কারণে গীতিকার, সুরকার বা গায়ক হিসাবে আমাকে সেই পদক দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? দরকার তো নাই, দরকার তো নাই। ইসলামের বিরুদ্ধে কাজ তারাও করেছে। বিভিন্ন এনজিও, বিদেশি সংস্থাগুলি দানের নামে, সাহায্যের নামে, এই চিকিৎসার নামে, শিক্ষার নামে বাংলাদেশের মা বোনদেরকে বেপরদা করা, বাচ্চাদেরকে দুষ্ট বানানো এবং মক্তবগুলিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা সব করে আসতেছে। অপপ্রচার, আলেমদেরকে একবার জঙ্গি, এখন আবার মাদ্রাসায় অন্য চারিত্রিক দোষ ধরা শুরু করছে। হাসায় মিশায় নকল বানোয়াট কাহিনী। ঠিক কিনা বলেন? চরম ভাবে ইসলাম ও মুসলমানদেরকে এখানে বেইনসাফি করে দমন করা হয়েছে এই বাংলার জমিনে। এদেশের মানুষ যারা মুসলমান, তাদের চিন্তা, চেতনা, অনুভূতি, উপলব্ধিতে ইসলাম মিশে আছে। সেই ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে বৈশাখী মেলার মতো হিন্দুয়ানি কালচার শেখানো হয়। ঠিক কিনা জোরে বলেন? এত এত ষড়যন্ত্রের পর হিসাবে নিকাশে দেখা যায় যে পরিমাণ টাকা, যে পরিমাণ অর্থ, যে পরিমাণ কূটকৌশল, যে পরিমাণ দমন, যে পরিমাণ পীড়ন, যে পরিমাণ কূটনীতি, যে পরিমাণ বিদেশি অর্থায়ন ইসলাম ধ্বংসের জন্য এই বাংলাদেশে চলেছে। বাংলাদেশের জমিন থেকে ইসলাম তো চিরতরে বিদায় হয়ে যাওয়ার কথা ছিল না? তারা তো একটা মাপযোগ করে কাজে নামছিল। মাপযোগ ঠিক আছে, হঠাৎ তুফান শুরু হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎ তুফান শুরু হয়ে গেছে, 16 আনায় মিশা। ঠিক কিনা বলেন?
কিছুতে কিছু হয় নাই। বাংলাদেশে ইসলাম এগিয়ে যাচ্ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, আলেম বাড়ছে, হাফেজ বাড়ছে, তেলাওয়াত বাড়ছে, কিরাত বাড়ছে, আজান বাড়ছে, আজানের ধ্বনি, মাহফিল, ওয়াজ, নসিহত বাড়ছে, মহিলাদের বোরকা ও হিজাব নিকাব বাড়ছে, সবকিছু একের পর এক বাড়ছে। ঠিক কিনা বলেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজির সংখ্যা বাড়ছেই বাড়ছে, বাড়ছেই বাড়ছে। অবাক হয়ে গেছে সারা দুনিয়া, বাংলাদেশে ইসলামের এই সুন্দর উৎপাদন কি করে হলো, কারা করলো? উলামায়ে কেরাম করেছেন, যারা নবীওয়ালা কাজের দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইসলামকে সুরক্ষিত রাখার দায়িত্ব কর্তব্য গবেষণাগারে বসে যারা করেন, তারা এই দায়িত্ব পালন করেছেন। যারা এই গবেষণা থেকে পাওয়া ফলাফল জাতির কাছে পৌঁছে দেন, সেই তাবলীগের মুবাল্লিগিনরা এই দায়িত্ব পালন করেছেন। মুজাহিদিনরাও প্রয়োজন পড়লে তাদের দায়িত্ব পালন করবেন। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম কিন্তু আছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইসলামের বাতি, আল্লাহর বাতি ফু দিয়া নিভাই দিতে, কিন্তু আল্লাহ তো চান তার বাতি পরিপূর্ণরূপে জ্বালাইতে। কার চাওয়া বাস্তব হবে? ওয়ালাউ কারিহাল কাফিরুন। এতে কাফেররা মনে কষ্ট পেলে আমাদের কিছু করার নেই। কাফেরদের ভালো লাগবে না, তাদের দ্বিধা, সংকোচ, আপত্তি করবে টেলিভিশনে বসে, আর কিছু করতে পারবে না। আর তলে তলে দেশ বিক্রি করবে, দেশের দলিল ইন্ডিয়ার কাছে বিক্রি করছে একবার, চীনের কাছে বিক্রি করছে একবার, হেরা হেরা আবার কে কে কত অংশ নেবে বাড়াবাড়ি করতেছে, কিন্তু দখল কিন্তু আমরা ছাড়ি না। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে বাংলাদেশ আমাদের। দলের দরকার নাই, দখলে আমরা আছি ব্যাস। আর দলিল, ইতিহাস ঘাটবেন, গায়ের জোরে কথা বলবো না। ইতিহাস ঘাটলে সমস্ত ইতিহাস, সমস্ত ভূতত্ত্ব প্রমাণ দেয় যে এই বাংলাদেশ ইসলামের। কথা ঠিক কিনা জোরে বলেন? ইতিহাসে যাবো না, ইতিহাসে যাবো না। ইতিহাস নিয়ে বয়ান দিলে এই 3-4 ঘন্টা আরেকটা বয়ান হবে। এই দেশে যদি কেউ থাকতে চায়, ইসলামের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। কথা ঠিক না? ওরা মনে করে আমাদেরকে এই দেশে ভাড়াটে বানায় ফেলবে। আমরা তো আল্লাহ মালিক বানাইছেন, তারা ভাড়াটে কেমনে বানাবে? এই বাংলার জমিনটা মুমিনদেরকে আল্লাহ পাক দান করছেন ইসলাম কায়েম করার জন্য। জায়গা দান করে না মসজিদ বানানোর জন্য? তখন কি করেন? বন্যা হইলে, তুফান হইলে, বিপদ হইলে নিজের বাড়ি ঘর আগে বাঁচান না, মহল্লা মসজিদটা সবাই আগে বাঁচায়। গ্রামেও দেখবেন মসজিদ ভাঙিয়ে ফেলতেছে সবাই লাগে। ঠিক না? নিজের ঘরের চেয়ে মসজিদ রক্ষার চেষ্টা সবাই বেশি করে। কাজেই এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, কারণ এই জমিনটা খামাখা একটা জমিন না, আলোকেত করার জন্য আল্লাহ দেয় নাই, ইসলাম কায়েম করার জন্য দিয়েছে। সেই জমিনের মোতাবল্লি বা আল্লাহর তরফ থেকে দেওয়া মালিকানাই আমাদের। ঠিক কিনা বলেন? বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান এই বাংলাদেশের মালিক। ঠিক কিনা জোরে বলেন? অরজোর বলে ঠিক কিনা? কে এই দেশে থাকবে, কে থাকবে না, কে ভাড়াটিয়া, কাকে ফ্রি থাকতে দিব, কার ভাড়া কমাবো, কার ভাড়া বাড়াবো, কাকে বিনা নোটিশে উঠাই দেব, কাকে মালপত্র সহবিদায় করবো, কার মালপত্র তলা মেরে রেখে দেব, এই চিন্তা, এই সিদ্ধান্ত শুধুমাত্র বাংলাদেশের মুসলমানদের। ঠিক কিনা জোরে বলে? সেই শক্তি নিয়ে বাঁচতে হবে, আত্মপরিচয় জানতে হবে। কথা ঠিক? কথা ঠিক? এটা যদি করতে হয় ঐক্যবদ্ধ হইতে হবে। আপনার মার্কা থাকতে পারে ভিন্ন, দল থাকতে পারে ভিন্ন, নেতা থাকতে পারে ভিন্ন, একবারও জিজ্ঞেস করা হবে না কে কে ধানে ভোট দেন, কে কে নৌকায় ভোট দেন, হাত তোলেন। এটা জিজ্ঞেস করার মাহফিল এটা না, এটা রাজনৈতিক সভা না। ঠিক না? আমাদের একটা কথা, যারা ইসলামকে ভালোবাসেন এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছেন, দেশকে ভালোবাসেন, তারা আমরা সবাই ভাই ভাই। ঠিক না? আপনার দল থাকতে পারে, অসুবিধা নেই, আপনার বিবেচনায় যা ধরার মনে হচ্ছে তা করতেছেন। ঠিক না? কিন্তু ইসলামকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে, ইসলামকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। আপনার নেতারে গালি দিলে আপনি রামদাদে কোপায় ফেলেন, হ্যাঁ? আপনার নেত্রীকে গালি দিলে আপনি ওই কি করেন, হুঁশ থাকে না। আল্লাহ রাসূলকে গালি দিলে আপনি ঘুমায় থাকেন। আপনার ইমান কতটুক আছে বা আছে বা না, এটা আপনি নিজেই মাপেন। বগলের তলে ইয়ে দিয়া মাপে দিলাম জোর কতটুক আছে, এটা তো আমাদের বলতে হবে না। সহজ না মাপা ইমান মাপাটা? হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু বলে দেখেন, বিএনপির ভাইয়েরা কি যে করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার পিতা বাংলাদেশের জাতীয় নেতা, বঙ্গবন্ধুর ব্যাপারে কথা বলে দেখেন।
যারা বলেন উচিত করেন না, কোন পক্ষের নেতাকে গালিগালাজ কটূক্তি করা উচিতই না। আমি বলতেছি যে কর্মীদের অবস্থাটা দেখেন, আমরা এখন রাসূলের চেয়ে বেশি ভালোবাসতেছি দলের নেতাকে, ঠিক কিনা বলেন? ইসলামের চেয়ে বেশি ভালোবাসতেছি আমার নিজেদের দলটাকে। এই পর্যায়ে গেলে তো ভাই আপনার দল আপনার নেতার কারণে আপনি ঈমান হারাবেন, কথা ঠিক কিনা? রাজনীতি তো কিছুই না, রাজনীতি কিছুই না, অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের একটা সংসার চলার জন্য, একটা গ্রাম চলার জন্য, একটা স্কুল চলার জন্য একটা সমিতি লাগে না, কমিটি লাগে না? দেশটা যে এত বড় একটা জিনিস, রাষ্ট্র কত কিছু রাষ্ট্রে চালাইতে হয়, এটার জন্য একটা কমিটি সমিতি দরকার আছে না? এই কমিটি বা সমিতিটার নামই হচ্ছে সরকার। এবং হ্যাঁ, সরকার। সরকার মানে কি? দেশ চালানোর একটা কমিটি, ম্যানেজমেন্ট, ঠিক আছে? সরকার কে যাবে এই জন্য নির্বাচন লাগে। নির্বাচন লাগে বললে বিভিন্ন পক্ষ লাগে, এগুলি হচ্ছে দল। আর দলকে চেনার জন্য এটা মার্কা লাগে, এটার নাম হলো মার্কা, আর তো কিছু না। ওইটার আলাপ কিন্তু উলামায়ে কেরামের তৌহিদ জনতা করার বেল এখন নাই, টাইম এখন নাই, ঠিক না বলেন? আমরা আর অনেক উপরে চিন্তা করতেছি, অনেক উপরে। উলামায়ে কেরাম অনেক উপরে চিন্তা করেন। গোটা পৃথিবী কোন দিকে যাচ্ছে, মুসলিম উম্মার ভবিষ্যৎ কি হবে, সারা দুনিয়ায় যত পরাশক্তিগুলি আছে এক পাশে চলে গেছে, আরেক পাশে ইসলামকে দাঁড় করিয়েছে। কাজে এই ভবিষ্যৎ বিশ্বের যে লড়াইটা, মুখোমুখি সংগ্রামটা, সেটা হবে ইসলাম এবং কুফরের মধ্যে। সেই ইসলাম ও কুফরের লড়াইয়ে ইসলামের পক্ষে বাংলাদেশের ভূমিকা কতটা জোরালো হবে, সেই চিন্তা উলামায়ে কেরাম এবং তৌহিদ জনতা আপনারা করতেছেন, ঠিক না বলেন? আন্তর্জাতিক চিন্তা। আর উলামায়ে কেরাম তো দুনিয়ার চিন্তা খালি করেন না, আখিরাতের চিন্তাও করেন। কাজে এই পচা রাজনীতি, ঠুনকো রাজনীতি, ক্ষুদ্র রাজনীতি, জিন্দাবাদ জিন্দাবাদ, সফল হোক সফল হোক, শুভেচ্ছা স্বাগতমের সময় আমাদের হাতে নেই। আওয়াজ দেন কেন, ঠিক না বলেন? আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। দল মত শ্রেণী পেশা ঠিকানা ভিন্ন, নাম ভিন্ন, সব ভিন্ন আমাদের, কিন্তু সব ভিন্নতা বলে যেমন আজকে চলে এসছেন, এইভাবে ঐক্যবদ্ধ হইতে হবে। সমস্ত কিছু বলে ফেরকা ভুলে যান, তরিকা নানান রকম হতে পারে, সহি তরিকা হলে সবাই এক, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের বিভিন্ন রকমের কর্ম পদ্ধতিগত পার্থক্য থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, মূল জায়গায় সবাই এক থাকতে হবে। আমরা সবাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্বিত উম্মত, ঠিক কিনা বলেন? হাতটা তুলেন, হাতটা তুলেন, দুই হাত তুলেন, চিৎকার করে সমুদ্রের গর্জনের মতো আওয়াজ তুলেন, সবাই মিলাও হাতে হাত, সবাই মিলাও হাতে হাত, কথা বলেন, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। জোর করে বলাইলাম না, অন্তর থেকে বললেন? সবাই হাত মিলাতে রাজি আছেন নি? বলেন, হাত মিলান। এই যে ছেলেরা বসে আছে মাদ্রাসাতে পড়ে নাই, কিন্তু তারা কিন্তু চলে আসছে আমাদের সঙ্গে। এই মোবাইল হাতে ধরাই দিয়া বাংলাদেশের পুরো পোলাপান্ডে বেশি দিন দুষ্টু পান্না রাখতে পারবে না। বয়সের দোষে একটু করে, কিন্তু দেখবেন আসল লড়াই যখন হবে, যে খেলা হবে, খেলা যখন হবে, দেখবেন যে সব আপনার চেনা জানা পোলাপান, যাদেরকে রুটি খাওয়াইছেন, পুরি খাওয়াইছেন, চা খাওয়াইছেন, টাকা পয়সা দিচ্ছেন, ইমাম সাহেবের পিছনে সব দাঁড়া থাকবে। মহল্লার ইমাম সাহেবের পিছনে সমস্ত তরুণ যুবক অবস্থান নেবে। এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? বাংলাদেশ সেই দেশ, আগেই বলেছি, আরবের আশপাশে মসজিদ কায়েম হয়, যে দেশ থেকে ইমাম নেওয়া হয়, সেই দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সেই দেশ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, প্রাইভেট কার বন্ধ, সাইকেল রিক্সা বন্ধ, সবকিছু বন্ধ করে দেওয়ার পরও বাংলাদেশের মানুষেরা পিঁপড়ার মতো হাইটে হাইটে সারা রাতে ঢাকার সাতটা চত্বরে ইমানের আহ্বানে পৌঁছায়। এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, মনে রাখতে হবে, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন? সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। হাত তুলে সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এগুলি হচ্ছে আমাদের জাতীয় স্লোগান, ঠিক কিনা জোরে বলেন? অনেকে শুনতে খারাপ লাগে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, আছে না? এই টেনশন করে লাভ নাই, কার খারাপ লাগে আমাদের চিন্তা করে চলবে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের সমস্ত মানুষের প্রাণের কথা এটা না, আপনি যা লিখবেন সেটাই আমাদের মানতে হবে, এরকম তো না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা আর জোরে বলেন? কাজে এই আওয়াজ যেন থেমে না যায়। বলতে পারেন হুজুর, এত গভীরে গ্রাম, এই ছোট্ট একটা মাঠের মধ্যে বসে আল্লাহু আকবার বললে কি না?
চিল্লা ফাটায় বললে কি লাভ, কে শোনে আমাদের কথা? এইটা ভুল ধারণা। এটা কি? এটা একটা ভুল ধারণা। যখন ভূমিকম্প হয় ঢাকা শহরে, বেশি না ওই 1-2 সেকেন্ড নড়া দিলেই সব বিল্ডিং খালি হয়ে যায়, দূরে মানুষ নেমে যায়, ঠিক না? 1 ঘন্টা বাইরে ঘোরাঘুরি করে খালি গায়ে, গেঞ্জি পরা টাইম পায় নাই, ঠিক না? স্যান্ডেল একটা নিয়ে এসে বসে, পাকঘর থেকে দৌড় দিয়ে গিয়ে শিশু কোলে নিয়ে তাড়াতাড়ি মা নামে আসছে, আয়সা দেখে বালিশ নিয়ে আসছে। এরকম হয় কিনা বলেন? 1 ঘন্টা পরে আবার যে হিন্দি সিরিয়ালের টাইম হয়, 9টার সময় নাম ছিল, 10টার দিকে আবার আসে, এখন যাই উপরে যাই, টাইম হয়ে গেছে, ঠিক না? তখন আবার টেলিভিশনের নিচে দেখে যে ভূমিকম্প হয়েছে 7 মাত্রার বা 8 মাত্রার 8.3 রিক্টার স্কেলে নেপালের কাঠমান্ডুতে, উড়িষ্যায়, আসামে, হয় কিনা? ভূমিকম্প হচ্ছে নেপালে, আপনি তো এখানে ধরতে নেমে গেছেন স্যান্ডেল থেকে, ঠিক কিনা? এরকম অদূর ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে, অদূর ভবিষ্যৎ মানে কি খুব কাছেই, খুব দূরে না, পৃথিবীর খ্রিস্টান শক্তির রাজধানী ওয়াশিংটন কাঁপতে থাকবে, পৃথিবীর পত্তলিকদের রাজধানী দিল্লি কম্পমান হবে, পৃথিবীর ইহুদিবাদী শক্তির রাজধানী তেল আবিব কাঁপতে থাকবে, পৃথিবীর নাস্তিকদের রাজধানী মস্কোতে কাঁপন উঠবে, সব দৌড়বে, নামবে, ভাঙচুর হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। পরে খবর দেখবে ওরা বাংলাদেশের এই মাঠের নাম কি, নাথের পেটুয়া গ্রামে কিছু মুসলমান আল্লাহু আকবার ধরে দিয়েছে। এখানে আওয়াজ দিবেন, সেখানে কাজ হবে। আল্লাহু আকবারের পাওয়ার তো জানেন না। আল্লামা ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, তিনি একজন কবি ছিলেন, একজন সাধক ছিলেন, একজন আল্লাহওয়ালা ছিলেন। তৎকালীন উলামা একরাম তাকে আল্লামা বলতেন। তিনি কিন্তু হাফেজ না, মাদ্রাসা পড়ে আলেম না, আইনজ্ঞ, একজন ব্যারিস্টার, লন্ডন থেকে পড়াশোনা, সুটকোট পড়তেন অফিস টাইম। অথচ ওনার ইসলামের গভীর জ্ঞান, তাত্ত্বিক জ্ঞান, হ্যাঁ, যেগুলি সাধারণত সবার মাথায় আসে না, চিন্তা করে না, মিলিয়ে দেখে না, উনি এগুলি বলতেন। এই জ্ঞানের জন্য তিনি বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा। শব্দ এবং অর্থে তো কোনো পার্থক্য নাই, ঠিক আছে বটে, এরপরেও একই শব্দ একই অর্থ, দুনিয়ার সব আজান একইভাবে উচ্চারিত হয়, শব্দ অর্থে কোনো পার্থক্য নাই। এরপরেও সাধারণ মোল্লা মুন্সি মৌলানাদের, এই যে আমাদের মুয়াজ্জিন সাহেবদের রেগুলার আজান আর জিহাদের ময়দানে মুজাহিদের কণ্ঠে আজান আকাশ পাতাল তফাৎ হয়েছে। সেই আল্লাহু আকবারের তাকবীর আমাদের দিতে হবে। একসঙ্গে দিয়ে ওঠেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিল্লি কেঁপে উঠবে, ওয়াশিংটন কেঁপে উঠবে, মস্কো কেঁপে উঠবে, তেল আবিব কেঁপে উঠবে। বাংলাদেশ হবে ইসলামের সবচাইতে বড় দুর্গ। বাংলাদেশের ইসলামের সৈনিকরা সারা দুনিয়া ইসলামের পতাকা নিয়ে, কালিমার পতাকা নিয়ে, তাওহীদের পতাকা নিয়ে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুস্তাফা আমার নবী, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। দুনিয়ার মুসলিম আমার নেতা, তোমার নেতা। দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, দুনিয়ার মুসলিম। বাংলাদেশ, বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ, 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 ইসলামী
বাংলাদেশ হলো ইসলামী বাংলাদেশ। অন্য চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। খাওয়া সময় নষ্ট করতেছেন, ভুল জায়গায় এসে বসেন, ভুল জায়গায় পয়সা খরচ, ভুল জায়গায় দালাল নিয়োগ, ভুল জায়গায় এই কলকাঠি, কোনো ফায়দা হয় না, কোনো ফায়দা হয় না। অমাকারুল্লাহ, তারা তো এই কৌশল করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তো কৌশল করে রাখছেন, ঠিক না? আল্লাহ কৌশল করে রাখছেন। তারা আগাবে, সারা রাত হাঁটবে, দেখবে যে না আগায় নাই। এটাই হচ্ছে বাংলাদেশ। চিন্তিত, সারা দুনিয়া ইসলাম বিরোধী শক্তি চিন্তিত, বাংলাদেশও ইসলাম বিরোধী শক্তি চিন্তিত এবং হতাশ। আমাদের হতাশা কিছু নাই। মনে হয় হারে কাশ্মীর কবে স্বাধীন হবে, মারি খাইতে আছে হতাশা না। ফিলিস্তিন কবে স্বাধীন হবে, মারি খাইতেছে হতাশা। ইরাক কবে কি হবে, হতাশা। খালি এরকম মনে হয় না? তা করবেন না। হতাশ হওয়া তো নিষেধ, আল্লাহ পাক তো জায়েজ করেন নাই হতাশ হওয়া আমাদের জন্য। ওয়ালা তাহিনু, প্রকৃত মুমিন সে হতাশ হবে না, ভেঙে পড়বে না, দুঃখ করবে না। মনে কষ্ট পাইতে পারে, কিন্তু হতাশ হবে না, ঠিক কিনা? আরে আমরা তো হতাশ না। কাশ্মীর কেন স্বাধীন হয় না 50-60 বছর? এর চেয়ে বড় হতাশা তো দিল্লির। কাশ্মীরের এই এত বছর ধরে মারতেছে, জ্বালাইতেছে, পুরাইতেছে, গৃহহীন করতেছে, অবরোধ দিতেছে, তছতছ করে ফেলতেছে। কাশ্মীরের ঝিলাম নদীর পানি শহীদের রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে। 50-60 বছর ধরে কাশ্মীরকে জব্দ করলাম, স্তব্ধ করলাম, আহত করলাম, নিহত করলাম, নিষ্পেষণ করলাম, ধূলিসাৎ করে দিলাম। এরপরেও কাশ্মীর থেকে তো স্বাধীনতার আওয়াজ থামলো না। হতাশকে দিল্লি হতাশ, আমেরিকা হতাশ। 20টা বছর আমেরিকার এই চিন্তা করেন, 20টা বছর আফগানিস্তানের মাটিকে বোমা মারতে মারতে তামা বানায় দিলাম, পাথরগুলিকে পাউডার বানায় ফেললাম। আমাদের এত খরচ, এত সৈন্য, এত টাকা, মান সম্মান সব খোয়াইয়া এখন আফগানিস্তান থেকে পলায় যেতে হচ্ছে। তাদেরকে আমার সেরা ঠিকই আছে, ঠিক কিনা বলেন? মরে গেলে শহীদ হয়েছে, অসুবিধা কি? লসের তো কোনো দিক নাই, ঠিক কিনা বলেন? 20 বছর 2001-এ আসছিল, এখন তারা বিদায়ের পথ খুঁজতেছে, চুক্তি করতেছে যে আমরা একটু ভদ্রভাবে বিদায় হই। যখন হাইটে যাই বিদায় হইয়া, তখন পিছন থেকে দৌড়ান দিয়ে না, টিভিতে যাতে না দেখা যায় আমরা মাই খেতে যেতেছি। খুব সুন্দরভাবে চেহারা স্নো পাউডার দিয়ে আস্তে আস্তে বের হয়ে যেতে চাই। এই অনুমতিটা যাওয়ার সময় মারে কিনা আবার হুজুররা, এই টেনশনে আমেরিকা আছে। হাজার হাজার মেরিন সৈন্য, আমেরিকার মারে মেরিন সেনা একটা বানাইতে বাংলাদেশের জন্য অনেক কঠিন। হাজার হাজার এখানে মারা গেছে, তাদের বাজেট ফেলে গেছে। যুদ্ধ করতে করতে তারা নিজেরাই এখন দরিদ্র, এই অবস্থা হয়ে গেছে, বুঝছেন? নি করোনা আসছে, আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন কোথায় কোথায় দিতে হবে, বুঝছেন? আমি আস্তে আস্তে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। গুরুত্বপূর্ণ জরুরি কিছু কথা বলেই ফেলছি। আমি আশা করি আপনারা কথাগুলি মনে রাখবেন এবং কথাগুলি শুনতে যে আসছেন, এই কথাগুলি যদি খেয়াল থাকে, আপনারা যেখানে যাবেন, চায়ের দোকানে হোক, হাটে বাজারে হোক, পরিবারে হোক, বন্ধু বান্ধব মহলে হোক, বলবেন বাংলাদেশ আমাদের। এই সাহসটা ছড়াই দিবেন, ঠিক আছে কিনা বলেন? এবং দলমত নির্বিশেষে সবাই আমাদের ভাই বন্ধু, যদি তারা দেশকে ভালোবাসে, ইসলামের পক্ষে থাকে। এই কথাগুলি মনে থাকবে না? সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাত। এদেশে আল্লাহু আকবারে সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারে সুরে সূর্য ডোবে। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে। এ হলো আমার বয়ানের মূল কথা। আর প্রমাণ দিলাম যে তারা তো চায় ফু দিয়ে নিবাই দিতে, আল্লাহ চান না নিবে যাক, আল্লাহ চান জ্বালাক। এই জন্য 50 বছরের সব ধরনের ষড়যন্ত্রের পরেও ইসলামই বেঁচে আছে, ইসলামই টিকে আছে। আরে থাকবেই তো। বাংলাদেশ যদি একটা শরীর হয়, সেই শরীরটা চলে বেঁচে থাকে যে আত্মার সাহায্যে, সেই আত্মার নামই তো হচ্ছে ইসলাম। শরীর থেকে আত্মাকে বিচ্ছিন্ন করলে যেমন শরীরটা ডেড বডি হয়ে যায়, মৃত লাশ হয়ে যায়, বাংলাদেশ থেকে ইসলামকে যারা পৃথক করতে চায় তারাও জানে না, অথবা জেনে বুঝেই করে। ইসলাম থেকে বাংলাদেশকে পৃথক করা হলে বাংলাদেশ মারা যাবে, ঠিক কিনা জোরে বলেন? তো আল্লাহু আকবার। বাংলাদেশে এখন কবি কে আমি তো চিনি না। বাংলাদেশের এখন কবিরা কি লেখে ভাই? বাংলাদেশে এখন যারা জাতীয় পর্যায়ের কবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের অনেক সম্মান, পত্রিকা পাতা জুড়ে যাদের বড় বড় ছবি, যাদের জন্মদিন মৃত্যুদিন টেলিভিশন খালি দেখায় আর কান্দে,
এদের একটা লাইন জানেননি কেউ? কিছু লিখছে? কোন কবিতা, কোন গান মনে আছে নি? সিনেমা গান লেখা ছাড়া কিছু লিখছে? হ্যাঁ, বাংলাদেশের মানুষ জেগে উঠবে, কোন গান আসেনি বলেন? এই 16 ডিসেম্বর আর 21 ফেব্রুয়ারি আসলে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 50 বছর আগের গানগুলি এখনো বাজাতে হয়, নতুন তো কিছু নাই, ঠিক না? সিনেমার গান, বেতার মেয়ে জোৎস্নার গান, পড়না চোখের পুলক লিখিয়া জাতীয় পুরস্কার পায় বাংলাদেশের কবিরা। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। আবার যদি যুদ্ধ হয়, হয়তো নজরুলকে খুঁজে আনতে হবে, অন্তত মুহিব খানের গান শুনতে হবে, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? সাংবাদিক বাইরে বসে থাকে দোষ খোঁজার জন্য, কি ভুল কইছে, কি দোষ কইছে। এই হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, বুঝলেন? কাজেই সবাই প্রস্তুত হয়ে যান, কারো কোনো কথায় ভুলবেন না, মিডিয়ার মিথ্যাচারে ভুলবেন না, কারো অত্যাচারে দমে যাবেন না। দেশ আমাদের, থাকবো আমরা, বাঁচবো আমরা ইসলাম নিয়ে, কালিমার পতাকা নিয়ে, এই সবুজ পতাকা এবং তাওহীদের পতাকা একসঙ্গে নিয়ে বাংলার জমিনে আমরা বেঁচে থাকবো, আমরা আমরা। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি, সুপ্ত বারুদ জাতি বোঝেন? মেসের বাক্স আছে না, ভিতরে কাঠি ঘুমায় থাকে না, বারুদ পোলা মনে ঢিলাঢিলি করে, কিন্তু আগুন তো জ্বলে না। জায়গা মতো মারলে ঘষা আগুন জ্বলে। আমাদেরকে নিয়ে ঢিলাঢিলি করতেছে, কিন্তু অত্যাচার বেশি হলে জায়গা মতো অন্তরে এই মানে ঘষা লেগে গেলে একসঙ্গে জ্বলে উঠবো আমরা। সুপ্ত বারুদ জাতি, যে জাতির ভিতরে বারুদ ঘুমায় আছে, সুপ্ত নীরবে আছে, ঘষা খাওয়ার অপেক্ষা আছে, ঠিক না বলে? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। সোনার জন্মভূমি বলে বলে জীবন দিয়ে দেওয়া, এটা খুব ভালো কাম না? ভালো কাম না? তা আমরা যে এটার জন্য প্রস্তুত, আমাদেরকে মৌলবাদী বলা হয় না, আমাদেরকে স্বাধীনতার বিরুদ্ধে এই আলেম ওলামা বা ইসলামী সমাজ আছে বললে প্রমাণ করার চেষ্টা না করে কেন? মাথা খারাপ না? চারিদিকে দুশ্মন, ভেগোনা ভেগোনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের কাজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। কার দান? কার দান? আমেরিকা দান করেছে, ইন্ডিয়া দান করেছে, কে দান করেছেন? বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সল্লাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি